হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। যেহেতু শীতকাল পড়ে গেছে, এই জন্য একটুখানি ছাদে মিষ্টি সোনাকে স্নান করাবো। আর স্নানের জলটা ওখানে রোদে দিয়ে রেখেছি। আর এই যে মিষ্টি সোনাকে আজকে সমস্ত কিছু জুয়েলারি, ড্রেস দিয়ে এখানে সাজুগুজু করাবো। একটা ফুলের মালাও নিয়ে নিয়েছি। আর এটা হলো একটা বডি অয়েল, নতুন লাইট ননস্টিকি বডি অয়েল। এটা আমাদের জন্যই আনা হয়েছে, তবে মিষ্টি সোনাকে আজকে ভাবলাম ওপেন করার পর তাকেই প্রথম করিয়ে নিই। তো এটাকে এখন দিয়ে মিষ্টি সোনাকে মালিশ করব। আর হালকা হালকা রোদ আছে ছাদে, তো এখানে সমস্ত কিছু তো নিয়েই নিয়েছি, সব রেডি করে নিয়ে তারপরে ছাদে সব কিছু করা ভালো। তো মিষ্টি সোনাকে প্রথমে পরাত পাত্রের উপর বসালাম, তারপরে ভাবলাম যে না, পরাত পাত্রের উপর না রেখে এমনিতে রেখে তাকে ম্যাসাজটা করাই, তাহলে জিনিসটা ভালো হবে, একটু নরম নরমও লাগবে। আর এই জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করেছি, তোমরা দেখে নিলে। আর এই হাতের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়ে তারপরে ভালো করে যেভাবে ম্যাসাজ করি, তোমাদের কাছে এরকম ভিডিও এর আগেও আমি করেছি, এরকমভাবে তোমরা করতে পারো, খুব ভালো হয়, এটাতে কোনো ক্ষতি হয় না আমাদের বাড়ির গোপালদের। তো এরকম সুন্দর করে ম্যাসাজ করে নিচ্ছি। আর তোমরা যদি এরকমভাবে ডেকোরেশন করতে চাও তোমাদের বাড়িতে গোপালের সিংহাসন কিংবা যে কোনো সিংহাসন, তোমরা 9804769970, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। সমস্ত রকম ড্রেস, জুয়েলারি সব কিছু এখানে সেল করা হয়, তৈরি করা হয়, বেনারসি কাপড় এবং সমস্ত রকম কাপড়েরই এখানে ড্রেস এবং জুয়েলারি তৈরি করা হয় এবং সেল করা হয়। তো মিষ্টি সোনাকে মালিশ করা হয়ে গেছে, এখন এই যে জলটা গরম হয়ে গেছে, এই জলটা দিয়ে এখন স্নান করাবো। তো একটু দেখো এইখানটা কত ভালো লাগছে না দেখতে। আমি যখন সাজিয়েছিলাম আমার খুবই সুন্দর লাগছিল এবং ভাবলাম যে ভিডিওটা করি। আর শীতকাল মানেই আমাদের সাজগোজ, শীতকাল মানেই আমাদের মানে সৌন্দর্য, সব কিছুই যেন রূপে বাহারে ফুটে ওঠে এবং সুন্দর সুন্দর ফুলও এই সময় ফোটে। এবং রজনীগন্ধা ফুল বলো, যে কোনো ফুল বলো, সবই খুব সুন্দরভাবে এখন পাওয়া যায়। এই জন্য এই সময় বিভিন্ন ভিডিওগুলো করতেও ভালো লাগে আর আমাদের দেখতেও ভালো লাগে। তো মিষ্টি সোনাকে দেখো স্নানও করিয়ে দিয়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে ভালো করে মুছে দিয়েছি। এখন এই সমস্তগুলো দিয়ে সাজাবো। আর এই জুয়েলারি এবং ড্রেসটা আমি নিজের হাতেই তৈরি করেছি। এটা একটা কাফতান, ভেলভেট কাপড়ের উপরে রয়েছে। যেহেতু এখন শীতকাল, এই ভেলভেট কাপড়ের ড্রেসগুলো আমাদের বাড়ির গোপালদের কিংবা যে কোনো ভগবানকে যদি আমরা পরাই, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর আমাদের বাড়ির রাধাকৃষ্ণজিকেও পরাতে পারি। তো এই প্রথমে প্যান্টটা পরিয়ে দিয়েছি। আর যেহেতু প্যান্টটা ভেলভেট কাপড়ের, এই জন্য একটুও ঠান্ডা লাগবে না। আর এবারে কাফতানটা পরিয়ে দিচ্ছি। আর মিষ্টি সোনার কাফতানটা একটু বড় বড়ই হয়েছে। আসলে এই কাফতানটা আমি মিষ্টি সোনার জন্য প্রথমেই তৈরি করছি এবং প্রথম তৈরি করে তোমাদের সামনে ভিডিওটা করলাম। তো দেখলাম যে পুরো কাফতানটা একদম সুন্দরভাবে হয়েছে, মানে আমরা যেরকমভাবে বাড়িতে কাফতান পরি বিভিন্ন ধরনের জিনিস, সেরকমই হয়েছে। দেখো তোমাদেরকে শুয়ে দেখাচ্ছি, যে জিনিসটা এরকমই হয়েছে। যদিও মিষ্টি সোনার একটু বড় সাইজের হয়েছে, মানে এটা একটুখানি বড় সাইজের গোপালদের জন্য পুরো সুন্দরভাবে ফিট হবে। তো যাই হোক, ভালোই হয়েছে, মিষ্টি সোনাকে পড়াতে পারলাম এই সুযোগে। তো গলায় দেখো কুচি কুচি করে তৈরি করেছি। আর এখন এই হারটা পরিয়ে দেব। আর যেহেতু ড্রেসটা ডিপ কালারের রয়েছে, এই জন্য হারটা একটুখানি লাইট কালার পরালাম, তাহলে দেখতে বেশি ভালো লাগবে, ডিপের উপর লাইট। আর তোমরা যদি এরকম সম্পূর্ণ একই ধরনের কাপড় দিয়ে ডেকোরেশন করতে চাও, এরকমভাবে ডেকোরেশন করতে পারো, তোমরা অর্ডার দিতে পারো। 9804769970, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখন দেখো সাজগুজু করিয়ে দিয়েছি। আর সব কিছু দেখো ভেলভেট কাপড়ের করা হয়েছে। ভিতরে পিছনের যে কুশনগুলো রয়েছে, সেই কুশনগুলো ভেলভেট কাপড়ের। আর এখন একটা বড় সড়ো রজনীগন্ধা ফুলের মালা মিষ্টি সোনাকে পরিয়ে দিচ্ছি, মিষ্টি সোনার ডবল সাইজের মালাটা। আর যেহেতু এখন শীতকাল, সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় আর দেখতে বেশ ভালো লাগে। আর প্রতিদিন দেখো আমরা আমাদের বাড়ির এতটা হয়তো মালা প্রতিদিন পরাতে পারি না, আর মাঝে মধ্যে যদি এরকমভাবে আমরা করি, কিন্তু আমাদেরও খুব ভালো লাগে, আমাদের বাড়ির গোপালদেরও ভালো লাগে। তো এখন আতর সেবা দিয়ে দিচ্ছি, চন্দন আতর। এরকমভাবে তোমরাও সেবা দিতে পারো শীতকালে, বিশেষ করে ছাদে নিয়ে আসবে তোমাদের বাড়ির গোপালদের। আর একটুখানি সময় লাগে ঠিকই, কিন্তু মনে কিন্তু ভীষণভাবে আনন্দ হয়। আমি আজকে যে করছি, আমার কিন্তু ভীষণভাবে আনন্দ হচ্ছে। আর তোমাদের সামনে ভিডিও এখন জাস্ট করছি, তাই ভিডিও না করলেও হয়তো কোনো একটা সময় হয়তো এরকমভাবে আমি সেবা দিতাম। আর এখন তুলসী পাতা চরণে নিবেদন করলাম, যেরকমভাবে প্রতিদিন করি। আর একটা চন্দ্রমল্লিকা ফুল হলুদ রঙের এখন দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু এইসব ফুলেরই সিজন, খুব ভালো লাগে। আর এটা ভেবেছিলাম মিষ্টি সোনার মাথায় টুপির মতো পরিয়ে দেবো, কিন্তু যেহেতু এখন রোদ উঠে গেছে, এই জন্য আর পরালাম না। তো দেখো সম্পূর্ণ ডেকোরেশনটা খুব ভালো লাগছে দেখতে। আর সম্পূর্ণ এই ম্যাটগুলো এখানে সেল করা হয়, তোমরা যদি নাও তোমরা নিতে পারো। আর ওই দেখো দূরে কতগুলো পায়রা বসে আছে, আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি ওটা। আর যেহেতু এখন ভালো ঠান্ডা পড়ে গেছে, আমরা একটুখানি কফি খাচ্ছি, এই জন্য আমার মিষ্টি সোনাকে আজকে কফি আর বিস্কুট নিবেদন করব। তো একটা গ্লাস নিয়েছি, ছোট্ট পুচকি গ্লাস নিয়েছি মিষ্টি সোনার জন্য। আর এই ফ্লাস্কের মধ্যে করে আমি কফিটাকে রেডি করে রেখেছি। আর এই ফ্লাস্কটা তোমরা যারা পুরনো ভিডিও দেখো তারা তোমরা জানো, এটা আমার মিষ্টি সোনার জন্যই এই ফ্লাস্কটা রাখা থাকে ঠাকুর ঘরে। এটা একদম পুরোপুরি নিরামিষ।
তো এখন আমি ফ্লাস্কের থেকে এই কফিটাকে ঢেলে দিচ্ছি। খুব সুন্দর করে মিষ্টি মিষ্টি করে বেশি করে দুধ দিয়ে বানিয়েছি। আর এই যে গ্লাসের মধ্যে ঢেলে দিলাম 1 গ্লাস। মিষ্টি সোনা খুব মজা করে খাবে। আর এখানে রয়েছে ওরিও বিস্কুট, তো এটাও সাজিয়ে দিলাম। সুন্দর করে এরকম করে তোমরাও সাজিয়ে দেবে। আর তুলসী পাতা দিচ্ছি সাইড দিয়ে, যেহেতু কফিটা রয়েছে গরম, তুলসী পাতা ওর মধ্যে দেবো না, এই জন্য সাইড দিয়ে দিলাম। আর এখানে বিস্কুটের মধ্যেও তুলসী পাতা রেখে দিলাম। তো এবারে ভোগটাকে মিষ্টি সোনাকে বলছি যে মিষ্টি সোনা তুমি খেয়ে নাও। এই দেখো মিষ্টি সোনা হাসি হাসি মুখ করে বসে আছে। ও আজকে খুব খুশি, ছাদে এসে ওর সেবা হলো। তো এই যে এখন আমি এটা সামনে রেখে দিচ্ছি, যেটুকু পারলাম আমি দিলাম সামনে। এবারে বাকিটা মিষ্টি সোনা ধরে ধরে খেয়ে নেবে। তো এই যে খাওয়াটা রেডি করা রয়েছে। তো এইটুকু ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে আনলাম, ছোট্ট একটুখানি সাজুগুজু করিয়ে। তো সমস্ত ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সুন্দর নতুন আরও একটি ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। রাধে রাধে।